আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে ভ্যানিলা কেক করে দেখাবো। আর এই কেকটা আমি তৈরি করেছি চুলাতে, চায়ের পাতিলে। চুলাতেও যে পারফেক্ট বেকারির মতো কেক তৈরি করা যায় তার সকল টিপস থাকবে। আর দেখতেই পাচ্ছেন কেকের উপরের অংশটা একদম ব্রাউন হয়েছে, যেটা কিনা আমরা ওভেনে বেক করলে হয়। তো এর জন্য একটা টিপস ফলো করতে হবে, কিভাবে উপরে এরকম ওভেনের মতো ব্রাউন কালার আনবেন, তার সকল টিপস সহ আজকের রেসিপিটি থাকছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সকল টিপস যদি ফলো করতে চান আর পারফেক্ট কেক তৈরি করতে চান, তাহলে ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখবেন আশা করি। চলুন তাহলে শুরু করি। এজন্য আমি নিয়েছি 2টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম। এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করতে হবে। আমাদের একদম ফোম করার দরকার নেই, জাস্ট ফ্লাফি হয়ে গেলেই হবে। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম ডিমের সাথে। এখন আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব যতক্ষণ না ডিমের এই হলদেটে ভাবটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসে আর একটু ফ্লাফি হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। প্রায় 2 থেকে 3 মিনিট বিট করার পর দেখতে পারবেন আমাদের ডিমের মিশ্রণটা ঠিক এমনটা হয়ে যাবে, একদম সাদাটে আর এরকম ফ্লাফি হয়ে যাবে। তখন বুঝতে হবে আমাদের ডিমের বিট করা হয়ে গিয়েছে আর চিনিও গলে গিয়েছে। তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে সমপরিমাণ বাটারও গলিয়ে দিতে পারেন। এখন আবারও বিট করে নিব আমি 1 মিনিটের মতো। এক মিনিটের মতো বিট করে নিয়েছি আমি। এখন বিটারটাকে বন্ধ করে দিতে হবে। এবারে শুকনো উপকরণ অ্যাড করব। শুকনো উপকরণ অ্যাড করার জন্য একটা চালনিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এই দুটাকে ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর আমরা একটা স্প্যাচুলা দিয়ে খুব আলতোভাবে মিশিয়ে নিব। আপনারা স্প্যাচুলাও ইউজ করতে পারেন, না হয়তো এরকম একটা হ্যান্ড উইক্সও নিতে পারেন। আমি এই হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব আলতোভাবে মিশাবেন, এ পর্যায়ে কিন্তু একদম তাড়াহুড়া করা যাবে না। এখন এর মধ্যে 1/4 কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি। চাইলে দুধের পরিবর্তে পানিও দেওয়া যাবে। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা ডিরেকশনে মিশাবেন, উল্টাপাল্টা কিন্তু মেশানো যাবে না। ঠিক আমি যেভাবে এক ডিরেকশনে মিশিয়েছি এভাবেই মিশাতে হবে। ব্যাটারটা তৈরি। এখন এর মধ্যে আমি হাফ টিস্পুন দিলাম ভ্যানিলা এসেন্স। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কেক থেকে। ভ্যানিলা এসেন্সটা আমি এখন ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটা ঢেলে নিব যে পাত্রে আমরা বেক করব। আজকের কেকটা আমি চুলায় বেক করব আর চায়ের পাতিলে, সেটা তো আগেই বলেছি। তো আমাদের পারফেক্ট কেকের ব্যাটার কিন্তু রেডি। এখন এটাকে আমি ঢেলে নিব আমাদের চায়ের প্যানে। আমি আগে একটা প্যান চায়ের ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে এর মধ্যে একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আমাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যখন ঢালবেন এরকম ভাজে ভাজে যখন পড়বে তখন বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। হালকা একটু ট্যাপ করে নেওয়ার পর আমি একটা বড় প্যানের মধ্যে প্রথমে লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে মেইন টিপস আমাদের কেকের উপরে কালার আসার জন্য। তারপরে এর উপরে আমি একটা স্টেনার বসিয়ে কেকের মোলটা বা চায়ের পাতিলটা বসিয়ে দিয়েছি। উপর দিয়ে ঢাকনা দিয়ে একদম লো হিটে আমি বেক করব 50 মিনিটের মতো। একদম লো হিটেই বেক করতে হবে। আমি আপনাদেরকে চুলার কতটুকু আঁচ রেখেছি সেটাও দেখিয়ে দিব। আমি চুলায় বসিয়ে দিয়েছি আমাদের প্যানটাকে, আর চুলার আঁচটা দেখুন আমি কেমন রেখেছি।
ঠিক এরকম লো হিটে রেখে কিন্তু কেকটাকে আমাদের বেক করতে হবে। আর 50 মিনিটের মতোই বেক করলেই হবে। তো 30 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমাদের কেকটা কেমন হয়েছে, একদম ফুলে ডাবল সাইজ হয়ে গিয়েছে। এটা কিন্তু এখনও হয়নি, আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। আমি আরও কিছুক্ষণ বেক করব। তো আরও 10 মিনিট বেক করার পরে এখন আবারও ঢাকনাটা খুলে নিয়েছি। এবার চেক করে নিব যে আমাদের কেকটা ভেতর থেকে পারফেক্টভাবে বেক হয়েছে কিনা। যদি টুথপিক একদম ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে যে কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। তখন কেকটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এখন পাতিল থেকে বের করে নিব। চারপাশে একটা নাইফ দিয়ে হালকা করে নেওয়ার পরে আমি এটাকে বের করে নিয়েছি। আর দেখুন আমাদের কেকটা কতটা পারফেক্ট হয়েছে, একদম স্পঞ্জি। আর উপরের অংশটা আপনারা খেয়াল করুন, একদম ওভেনে যেরকম কেক বেক করলে হয় ঠিক তেমনই ব্রাউন কালার এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চুলাতেও একদম ওভেনের মতো কেক বেক করা যায়, শুধুমাত্র একটা টিপস ফলো করলে। আর সেটা কি, সেটা তো বুঝতেই পেরেছেন, কাগজ দিয়ে, প্যানের নিচে কাগজ দিয়ে আপনারা এরকম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। এখন কেকটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমাদের আজকের এই কেকটা। কেক তৈরি করা খুবই ইজি, জাস্ট কিছু পদ্ধতি আছে, সেগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কেক বেক করা কিন্তু কোনো ব্যাপারই না। এরকম পারফেক্ট বেকারির মতো কেক বাসায় বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সেই সাথে ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার